বাউল সম্প্রদায়ের যাত্রা হলেন লালন শাহ। লালনের কিছু কিছু গানে আল্লাহ রাসূল সম্পর্কিত শব্দ থাকায় অনেকে লালন ও তার অনুসারী বাউলদের ইসলাম বিদ্বেষী মেনে নিতে অস্বীকৃতি জানায়। মুসলমানরা যখন লালনের অনুসারী বাউলদের অসামাজিক কাজে বিরোধিতা করে, তখন সমাজের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের গুটি কয়েক সমাজচ্যুত হয়ে বাউলদের জন্য হজম করতে হয় সাম্প্রদায়িক অপবাদ। যারা বাউলদের পক্ষ নিচ্ছেন তারা কি জানে বাউল তত্ত্বের উদ্দেশ্য কি? বাউল নামটি এসেছে বাল বা হবল দেবতার নাম হতে। ভিতরে রয়েছে রাধা কৃষ্ণের কাহিনী নির্ভর বৈষ্ণব হিন্দু দেবতার মতবাদ। গুরু রীতি সাধন করা বা গুরুর মূল মন্ত্র বীর্য রজ্জপান বাউল মতে দীক্ষা নেওয়ার প্রথম ধাপ। লালনের অধিকাংশ গান রাধা কৃষ্ণ দেহ সাধনা নিয়ে লেখা। দু একটি গানে ইসলামের কথা আছে, তাও অধিকাংশ ক্ষেত্রে ইসলামের জন্য অবমাননাকর। বাউলরা হলো মুসলমানের ছদ্মবেশ হিন্দু বৈষ্ণব, যারা মুসলমানদের ঈমান কেড়ে নিতে চায়। তারা আল্লাহ রাসূলের কথা ভেবে পুরনো প্রথা তথা রাধা কৃষ্ণের দেহতত্ত্বের সাধন করে। লালন তার গানে সাধারণত কখনোই মুসলমানদের মুসলমান বলে সম্বোধন করত না। সে হিন্দুকে হিন্দু বলতো, বৌদ্ধদের বৌদ্ধ বলতো, খ্রিস্টানদের খ্রিস্টান, কিন্তু এক মুসলমানদের ক্ষেত্রে তিনি জবন ব্যবহার করতেন। এ অবমাননাকর উপাধি সর্বদাই সে মুসলমানদের জন্য ব্যবহার করত। যেমন আব্দুল মান্নানের লেখা লালন সমগ্র 38 নম্বর অধ্যায়ে রয়েছে, জাত বলিতে কি হয় বিধান, হিন্দু জবন বৌদ্ধ খ্রিস্টান। একই বইয়ের 52 নম্বর অধ্যায়ে পাওয়া যায়, ভক্তের দ্বারা বাধা আছে সাই, হিন্দু কি জবন বলে জাতের বিচার নাই। লালনকে যতই অসাম্প্রদায়িক প্রমাণের চেষ্টা করুক না কেন, সে কিন্তু একটি মতবাদ প্রতিষ্ঠা করে গিয়েছেন, সেখানে মুসলমান তো বটেই, এমনকি মুসলমান সাইকেও হতে হয়েছে অপমানিত। লালনের যে গানটি পুঁজি করে লালন ভক্তরা তাকে অসাম্প্রদায়িক প্রমাণের চেষ্টা চালায়, তা হলো এমন মানব সমাজ কবে সৃজন হবে যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র নাহি রবে। শুধু তাই নয়, লালনের সাথে সুসম্পর্ক ছিল ঠাকুর পরিবারের সদস্যদের। যে ঠাকুর পরিবারের সদস্য ইসলাম বিদ্বেষী, এদেশের মুসলমানদের পথভ্রষ্টকারী যেসব মত ছিল তার মধ্যে বাউল মতবাদ অন্যতম।